অবশেষে বিচার পাচ্ছে দেশের কোটি কোটি মানুষকে কাঁদিয়ে চলে যাওয়া মাগুরার শিশু আসিয়া, যার ছোট্ট দেহে ঝাঁপিয়ে পড়েছিল নরপিশাচ। আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তবে মামলার বাকি ৩ আসামি শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ছোট ভাই রাতুল ও তাদের মা জাহেদা বেগম খালাস পেয়েছেন। শনিবার সকাল 9:30টায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল। তবে এই রায়ে সন্তুষ্ট নয় শিশুটির পরিবার, এর বিরুদ্ধে তারা আপিল করবে বলে জানিয়েছেন। আসিয়ার মা স্থানীয় সাংবাদিকদের বলেন, বাকি ৩ আসামিরও সর্বোচ্চ শাস্তি চান তারা, কারণ তারা আলামত নষ্টের চেষ্টা করেছে এবং নানা হুমকি দিয়েছে। মার্চ মাসের শুরুতে মাগুরার নিজ নান্দোয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়েছিল শিশু আসিয়া। ৮ দিন হাসপাতালে অচেতন থাকার পর ১৩ই মার্চ মৃত্যুবরণ করেন শিশুটি। এই হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। তখন প্রতিবাদে রাস্তায় নামে বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ। ধর্ষক ও তার সহযোগীদের দ্রুত শাস্তির দাবিতে সরকারকে আলটিমেটামও দেন আন্দোলনকারীরা। তবে স্বস্তির বিষয়, ঘটনার মাত্র ২ মাস ১১ দিনের মধ্যেই এ মামলার রায় দিল আদালত। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।